এই বিএনপির এই আন্দোলন সংগ্রামে যখন তুঙ্গে ছিল, সেই সময় এই কমিটির আগের কমিটিতে আমি পৌর বিএনপির সভাপতি ছিলাম। কিন্তু বর্তমান যে কমিটি হয়েছে এখানে আমাকে একটা সাধারণ সদস্য হিসাবে রাখা হয়েছে, কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি, মামলা হয়েছে আমার নামে, আমি সেইভাবে মূল্যায়ন আমাদের হয়নি। কিন্তু এইভাবে যদি গণতান্ত্রিক উপায়ে যদি নির্বাচিত হয়ে কোনো নেতা, আমাদের যে নেতা আসবে, তারা ইনশাল্লাহ আগামীতে আমাদের মূল্যায়িত করবে এবং আমাদের যথোপযুক্ত পদ্ধতিতে সম্মান প্রদর্শন করবে, এটা আমি আশা করি। নভেম্বর শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা এই কাউন্সিল করতে যাচ্ছি। ইতিপূর্বে আপনারা জানেন যে 2022 সালে আমাদের এই আহ্বায়ক কমিটি গঠিত হয়। এই আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পরে আমরা চুয়াডাঙ্গা জেলার 41টা ইউনিয়নের 369টি ওয়ার্ড কমিটি আমরা সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করেছি। 41টা ইউনিয়ন কমিটি আমরা সরাসরি ভোটের মাধ্যমে আমরা শেষ করেছি। উপজেলা এবং পৌরসভা যে সম্মেলন আপনারা জানেন, আলমডাঙ্গার সম্মেলন আলমডাঙ্গা টকিজ সিনেমা হলে, এবং চুয়াডাঙ্গা সদর এবং পৌরসভার সম্মেলন চাঁদমারি মাঠে আমরা সরাসরি ভোটের মাধ্যমে, স্বচ্ছ ব্যালটের মাধ্যমে আমরা সম্পন্ন করেছি। আমরা জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের দল, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে নির্দেশনা আমাদের দিয়েছেন, দলের ভিতর থেকে প্রথমে গণতন্ত্র শুরু করে দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের নির্বাচনের জন্য আমাদের কেন্দ্র কমিটির থেকে একটি নির্বাচন কমিশন গঠন করে দেওয়া হয়েছে এবং সেই নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা হয়েছে। স্থানীয় পেপারগুলোতে সেই তফসিল এবং মনোনয়ন, ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র ক্রয় বিক্রয়, যাচাই বাছাই, সেই সমস্ত ফর্মালিটিস শেষ করা হয়েছে এবং এখানে সাধারণ সম্পাদক পদে 2 জন এখানে নির্বাচনের জন্য প্রার্থী হয়েছে এবং সাংগঠনিক সম্পাদকের 3টি পদে 4 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তে আমি আজকে পর্যন্ত মাঠে যে খবর নিয়ে দেখেছি যে একটি উৎসব মুখর পরিবেশ, সব প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে, আমাদের যারা নেতৃবৃন্দ আছে, যারা কাউন্সিলর, তাদের কাছে যাচ্ছে, তাদের কাছে ভোট চাচ্ছে, তাদের কাছে বলছে যে রাজনৈতিক ভাবে এই বিগত দিনে কার কি রাজনৈতিক ক্যারিয়ার ছিল, কার কি কর্মকাণ্ড ছিল, কে কত বছর দল করে, এই সমস্ত কিছু নিয়ে একটি চুয়াডাঙ্গা জেলাতে একটি উৎসব মুখর একটা পরিবেশ চলতেছে। যে প্রত্যেক প্রার্থীর জন্য ক্যাম্পিং চলতেছে, প্রত্যেক প্রার্থীর জন্য কাউন্সিলরদের কাছে যাচ্ছে, ভোট চাচ্ছে। আসলে এটা একটা মানে চুয়াডাঙ্গার জন্য, বিএনপির জন্য একটা মডেল। ইতিপূর্বে কখনোই এরকম পরিবেশ এবং এইরকম ভাবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন ইতিপূর্বে হয় নাই। বাবা ছিলেন এই জেলার বিএনপির সাধারণ সম্পাদক এবং লাস্ট যে কাউন্সিল হয়েছিল আজ থেকে 30 বছর আগে, সেটা আমার বাবার মাধ্যমেই সম্পন্ন হয়েছিল এবং সেই সম্মেলনে আমার বাবা সাধারণ সম্পাদক ছিলেন। এই বাবার যে নেতৃত্ব চুয়াডাঙ্গাতে প্রতিষ্ঠিত হয়ে আছে, এই নেতৃত্বের প্রতি চুয়াডাঙ্গার মানুষ ভালোবাসা অত্যাধিক বেশি এবং সেই আমার বাবা শহীদুল ইসলাম বিশ্বাস, তার সেই ভালোবাসার পরে আমার চাচা ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির দায়িত্বে। আমাদের পরীক্ষিত নেতৃত্ব চুয়াডাঙ্গাতে প্রতিষ্ঠিত, সুতরাং সেই ধারাবাহিকতায় আমার উপরে জনগণের, আমার বাবা, বিশেষ করে আমার বাবার যে মানে অকৃত্রিম ভালোবাসা এই চুয়াডাঙ্গার মানুষ, সেইটার উপর ভরসা করে, প্লাস আমি ছাত্র দল করা মেয়ে, আমি মহিলা দল করা মেয়ে, আমি কৃষক দল করা মেয়ে, বিভিন্নভাবে আমার এই চুয়াডাঙ্গা জেলাতে নির্বাচনী কাজে ইতিপূর্বে আমি চুয়াডাঙ্গা জেলার ব্যাপক প্রায় আমার প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, প্রত্যেকটা জায়গায় আমার কিছু হয়েছে।
এই বিচরণের প্রেক্ষিতে মানুষ আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে। এই জন্য আমি আশাবাদী যে আমি চুয়াডাঙ্গার লোক আমাকে এইভাবে গ্রহণ করবে এবং তাদের চাহিদা ইনশাআল্লাহ আমি পূরণ করব। কাউন্সিল 2024 আগামী 23শে নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কেন্দ্র থেকেই আমাদেরকে নির্বাচন কমিশনার হিসাবে আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা দায়িত্ব গ্রহণ করার পরে আমরা খসড়া ভোটার লিস্ট যথাসময়ে পাবলিশ করেছি, আপত্তি গ্রহণ করেছি, সংশোধন করেছি। পরবর্তীতে নির্ধারিত তারিখে আমরা মনোনয়নপত্র জমা নিয়েছি, যাচাই বাছাই করেছি এবং পরবর্তীতে প্রত্যাহারের দিন ছিল, সেখানে কোনো প্রার্থী প্রত্যাহার করেনি। ইতিমধ্যে আমরা সভাপতি পদে 1 জন, সাধারণ সম্পাদক পদে 2 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 4 জন আমরা মনোনয়নপত্র পেয়েছি। যেহেতু সভাপতি পদে 1 জনেরই মনোনয়নপত্র পাওয়া গেছে, যিনি মাহমুদ হাসান খান বাবু, এই সভাপতি পদে আর কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেনি, জমাও দেয়নি। এখন ভোট হবে হচ্ছে সাধারণ সম্পাদক পদে যে 2 জন আছে তাদের মধ্যে এবং সাংগঠনিক সম্পাদক পদে 4 জন আছে তাদের মধ্যে। আগামী 23 তারিখে ভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে